প্রিয় হয়ে ওঠেনি এমন কোন সরকার, সেটা হচ্ছে বিএনপি। কি বলবেন? তারা তো অনেক কথাই বলে এবং তাদের কথা যদি সবসময় মনে করতে হয় যে তারা ফ্যাকচুয়াল কথাবার্তা বলছে, তাহলে তো বুঝতে হবে যে ওই অতীতের আওয়ামী লীগের লোকজন যেভাবে বিএনপিকে ঘৃণা করতো, তারাও বোধ হয় যে ওই লেভেলে নামিয়ে যাওয়ার চেষ্টাটা করে। কিন্তু তারা যেটা বুঝে না, এই কাজটা করলে আদতে কি তাদেরই লাভ আছে? বরং তারা ওই যে আওয়ামী লীগের যেসব ন্যারেটিভ আছে সেগুলোকেই তারা ফুয়েলিং করার চেষ্টাটা করছে। যখন এইভাবে কনক্রিটভাবে কথাবার্তা বলা হবে, তখন নাহিদ ইসলামকে নিয়েও বহু মানুষ বহু প্রশ্ন তুলতেই পারেন। নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন, ওনার পার্টিকুলার ডিপার্টমেন্টগুলোতেও কি পরিমাণ সংস্কার হয়েছিল। উনার পার্টিকুলার জায়গায় তথ্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছিলেন, সেই জায়গাগুলোতে অনেক অভিযোগের ফিরিস্তি আছে। অ্যাট দ্য সেম টাইম নাহিদ ইসলামী সেই মানুষটা না যিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে জামাতে ইসলামী যে দলটা আছে তারা কোনোদিন সংস্কার চায় নাই, না 24 আগস্টের আগে, না তারপরে। তাদের আসলে যে ইন্টেনশন, সেই ইন্টেনশনটা এরকম ছিল না। এবং তাদেরকে ইংলিশে যে স্ট্যাটাসটা দেওয়া ছিল, নিশ্চয়ই দেখতে পারবেন, প্রত্যেকটা জায়গায় আছে। মানে জামাত ইসলাম প্রতারণা টাইপ করছে, এই ব্যাপারটা নাহিদ ইসলামী বলেছিল না। সেই নাহিদ ইসলামী আবার জামাতের সাথে এক গলায় গলায় ধরে কত সুন্দর করে পদক্ষেপ নিচ্ছে, রাইট? সো এই কাজগুলো দেখার পরে যে মানুষটি এই প্রশ্নটা করেছে, সেই মানুষটার ক্রেডিবিলিটি নিয়েও আমি কি এখন এই প্রশ্নটা করবো যে নাহিদ ইসলাম বিশাল বড় গাদ্দার? না, আমি এটা করবো না। তার কারণ আমি যেটা চাই যে তরুণদের অনেক কিছু শেখার আছে। আমাদের বয়সী যারা মানুষ আছেন, আমরা রাজনীতিটা শিখতে চাই, করতে চাই। রাজনীতিতে শুধু বিরোধিতার স্বার্থেই বিরোধিতা না করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যাতে আমরা একটা ভালো বাংলাদেশ পাই, সেই চেষ্টা করতে চাই। এই জন্য আমি কিন্তু খুবই কনক্লুসিভ কোনো রিমার্ক করতে পারতাম নাহিদ ইসলামকে নিয়ে, দেখেন, কিন্তু সেটা করলাম না। তার কারণ কি? একটা গুড জেস্টারের জন্য, কারণ এই গণ অভ্যুত্থানে তার স্যাক্রিফাইসটা আছে, ইটস ফ্যাক্ট। সো তাকে অসম্মানিত আমি করতে চাই না। এই কারণে নাহিদ ইসলামের জায়গা থেকে উচিত এমন কোনো কনক্লুসিভ রিমার্ক না করা যে ব্যাপারটা আসলে ফুয়েল আপ করে এমন ভাবে যেটা ফ্যাসিস্ট রেজিমেরই ন্যারেটিভটাকে। ধন্যবাদ।